প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখছেন এখানে যে সিএনজি অটোরিক্সা চালক মালিক সমিতি ও শ্রমিকরা যে আজকের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান, এখানে কিন্তু তাদের কয়েকটি দাবি রয়েছে। সেই দাবিকে তারা উত্তোলন করছেন এবং সেই দাবিগুলো তুলে ধরেই কিন্তু মাননীয় কাছে স্মারকলিপি প্রদান করবেন। আমরা তাদের কার্যালয় থেকে বঙ্গবীর রোড কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই যে প্রথম কথা বলতে চাই আমরা দীর্ঘ বছর ধরে অটোরিকশা সিএনজি ফোর স্ট্রোক সিলেট জেলায় যানবাহন চালিয়ে আসছি। আপনারা জানেন এই সিলেট শহর খুবই ছোট, নদীমাতৃক দেশ। আমাদের খাল বিল নদী নালা এই সিলেট অঞ্চলেই বেশিরভাগ পাওয়া যায়। আর আপনারা লক্ষ্য করবেন আমাদের এই সিলেটের রাস্তাগুলো খুবই ছোট। আমরা রাজধানী ঢাকা শহরের মতো নয়, চট্টগ্রামের মতো নয়। তাই হুট করে এই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারতেছি না। প্রযুক্তির একটা সিদ্ধান্ত, এইটা ঢাকা শহরের জন্য প্রযোজ্য, আবার আপনার চট্টগ্রামের জন্য প্রয়োজন, সিলেটের জন্য নয়। আপনারা জানেন আমরা ইতিপূর্বে বারবার স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিআইজি মহোদয় সহ প্রত্যেকটি জায়গায় বাধ্যতামূলক আগামী 10-11 তারিখের মধ্যে জন্য সকল মালিক আপনারা জানেন আমরা যেগুলা দাবিগুলা তুলেছিলাম, আমরা যে দাবিগুলা দিয়েছিলাম আপনার স্মারকলিপিতে, সিলেটে আপনারা জানেন প্রায় 22,000-এর মতো বৈধ গাড়ি আছে, রেজিস্ট্রেশন যুক্ত। আপনারা জানেন, আরো জেনে রাখতে ভালো হবে আপনারা অবশ্যই জানেন অবৈধ গাড়ি আরো প্রায় 20 থেকে 25,000-এর মতো সিএনজি অটোরিকশা অবৈধ গাড়ি আছে আপনার নম্বর বিহীন। আরো ইতিপূর্বেই দেখা যাচ্ছে আপনার ইদানিংকালে আপনার কমিটি অন্য জেলা থেকে অনেকগুলা গাড়ি নিয়ে আসতেছে। এনে কি হয়, এইগুলা গাড়ি সিলেট শহরে ওনাদের চলতেছে, গাড়ি সুকনের মাধ্যমে চলতেছে। আপনারা আরো জানেন জাতীয় মহাসড়কে গাড়ি চলাচল নিষিদ্ধ করেছেন আমাদের সরকারের সাথে। আপনার সড়ক যোগাযোগ মন্ত্রণালয় থেকে সেই আদেশ আছে আমাদের গাড়ি চলবে না, কিন্তু লক্ষ্য করে দেখা যায় এই অবৈধ সিএনজি গাড়িগুলা খুব খুলে গাড়িগুলা চলাচ্ছে। আপনাদের সঙ্গে গাড়িগুলা চলছে, পঞ্চাশ গাড়ি নম্বর চলতেছে। আমরা ব্যাপারটা বুঝতে পারলাম না। আমরা যুক্তিসঙ্গত, আমরা ন্যায়সঙ্গত আমরা দাবিগুলা দিলাম, অথচ দেখা যাচ্ছে ওনারা নম্বর দিয়ে 50 গাড়ি বন্ধ না করে আমাদের উপরে ওনারা চাপাইয়া দিলেন যে গিরে সংগ্রহ করতে হবে। আমরা তো ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। কারণটা কি? এটা দুর্বলতাটা কি? প্রশাসনিক তো মেন যেটা আছে আপনার দায়িত্ব, অবৈধ গাড়িগুলা রোডে চলাচল করা যাবে না। অথচ দেখা যায় এইগুলা পাত্তা না দিয়ে অন্য একটা ইস্যু করে আপনার গিরিং সংযোগ করতে হবে, আরেকটা দাবি তুলে দিলেন। আরো আপনারা জানেন সিলেট শহরে ইজি বাইক ব্যাটারি চালিত অলিতে গলিতে প্রত্যেক জায়গায় 6 লাখ হয়ে গেছে। ওদের যন্ত্রণায় তো বৈধ গাড়িগুলা চলতেছে না। আর আপনারা জানেন এইগুলা যুক্তিসঙ্গত, আমরা ন্যায়সঙ্গত সবগুলাই আমরা দাবি উত্থাপন করেছি। আমরা আপনার স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। এটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা মনে করবো আমাদের যে যৌক্তিক দাবি যেগুলো আছে এগুলো অতি শিগগিরই পুরাকারকে মেনে নেন আর এগুলো যাতে কার্যকর করেন, না হলে আমরা সামনে আমরা কঠোরভাবে আমরা আন্দোলন দিতে বাধ্য হবো। এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের অফিসের সামন দিকে যে গাড়িগুলো আছে, আপনারা আমাদের রেলি শুরু হওয়ার পর যখন ব্যানারটা সামনে যাবে তখন আপনারা পিছু পিছু গাড়ি নিয়ে যাত্রা শুরু করবেন।
সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা দীর্ঘ যাবৎ অনেক বছর যাবৎ সিলেট জেলা প্রশাসকে বিভিন্ন ধরনের স্মারকলিপি দিয়ে আসছি, কিন্তু ওনারা আমাদের স্মারকলিপিতে কোনো কাজ না করে বরঞ্চ আমাদের উপর বেআইনি একটা নির্যাতন হুট করে চাপিয়ে দিলেন। তিনি নামক একটা হয়রানি আমাদের উপর হুট করে চাপিয়ে দিলেন, যেটা সিলেটবাসী মেনে নিতে পারছে না। এবং সিলেট জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতি এবং শ্রমিক ভাইরা মেনে নিতে পারছে না। এমন একটা সিদ্ধান্ত ওনারা হুট করে নিয়ে নিলেন। এখানে রুটির ব্যাপার আছে। একজন শ্রমিক প্রতিদিনের কত টাকা আয় করে, একজন মালিক কত টাকার একটা গাড়ি দিয়ে পায়, এদিকে চিন্তা ভাবনা না করে হুট করে 4 দিনের ভিতরে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন। আমরা কি এই দেশের জনগণ নয়? আমরা কি এই দেশে বাস করি না? আমাদের কি এই দেশে ন্যায্য দাবি নাই? তাই আমি বলতে চাই, আপনারা আমাদের সাথে আন্দোলন চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা সফল হব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ দেলোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিলেট জেলা সিএনজি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন উপকমিটি থেকে আগত সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা এবং উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সিলেট জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ মালিক, শ্রমিক এবং যাত্রীদের কল্যাণে কাজ করে আসছে। দীর্ঘ প্রায় 60 বছর যাবৎ 3 চাকার এই বাহনটি সাধারণ মানুষের উপকার করে, সাধারণ মানুষের সেবা দিয়ে জনগণের দূরদূরায় পৌঁছেছে। কিন্তু সম্প্রতি এই ব্যবসাকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন সিএনজি একটি অত্যন্ত জনবান্ধব এবং গুরুত্বপূর্ণ বাহন। এটা গরিবের অ্যাম্বুলেন্স হিসাবে খ্যাত। এটা মধ্যবিত্তের প্রাইভেট কার এবং বড় লোকের বিপদের বন্ধু। সংগ্রামী উপস্থিতি, বর্তমানে আমরা যারা এই ব্যবসা পরিচালনা করে আসছি, অত্যন্ত দুঃখের মধ্যে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্যভাবে চলাফেরা করতে পারছে না, মালিকরা তাদের জমা পাচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই পরিবহন ব্যবসাকে বিভিন্ন দিক থেকে একটি ধ্বংসের চক্রান্ত চলছে। বিভিন্ন জেলা থেকে কন্টেস্ট গাড়ি, অবৈধ গাড়ি নিয়ে এসে টুকনের মাধ্যমে ব্যবসা করে আমাদের বৈধ গাড়িগুলোকে চালানো আমরা হিমশিম খাচ্ছি। তার উপর আপনারা দেখবেন ইজি বাইক, টমটম, অবৈধ গাড়ি যেগুলো আছে সেগুলো অনায়াসে দেদারসে চলছে সিলেট শহরে। আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়ে আসছি, প্রশাসনের বরাবরে জোর দাবি জানাচ্ছি অবৈধ গাড়িগুলো বন্ধ করার জন্য। কিন্তু প্রশাসন আমাদের এই দাবির সাথে একতা পোষণ করেন ঠিকই, কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন করেন না। তাই আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই, আজকের পর থেকে আপনারা এই বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। সিলেট একদম ছোট একটি শহর, এখানে গ্রিল লাগিয়ে গাড়ি চালানো কোনো অবস্থাতেই সম্ভব না। আপনারা আমাদেরকে কঠোর আন্দোলন দিতে বাধ্য করবেন না, আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না। আমরা এখনো ধৈর্য সহকারে আছি, আমাদেরকে ধৈর্যের মধ্যে থাকতে দিন। আমরা আপনাদের নিকট আবারও আবেদন জানাচ্ছি, আজকে স্মারকলিপির মাধ্যমে আবেদন জানাবো, আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। তাই আমি বিনীত অনুরোধ জানাবো, আমরা এখান থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবরে যাব, আপনারা ধৈর্য সহকারে যাবেন। আমরা শান্তিপ্রিয় কর্মসূচি দিব,
যদি আজকের প্রশাসনের টনক না নড়ে তাহলে আগামীতে আমরা কঠিন কর্মসূচি দিব ইনশাল্লাহ। আপনার এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তী কর্মসূচি আপনারা ইনশাল্লাহ জানবেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। না, সম্মানিত উপস্থিতি, আপনারা শৃঙ্খলাভাবে যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আমরা আশা করব আমরা সেইভাবেই আজকের র্যালি সম্পন্ন করব। আমি আরো কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই। অতীতের কথা থেকে দীর্ঘ অনেক বছর আগে আমাদের শ্রমিকদেরকে ওনারা ড্রাইভিং শট করিয়েছিল, আপনাদের মনে আছে কিনা? সেটা কি এখনো আছে? সেটা ওনাদের একটি সিন্ডিকেট দল এই শহরে বিরাজ করেছিল। তারপরে আবার কিছুদিন পর নিয়ে এসেছিল সিলেট শহরের গাড়িতে মিটার লাগাতে হবে। আপনারা তো সময় লাগিয়েছিলেন না কেউ? সেটা কি আজও বহাল আছে? ওনারা কিছুদিন পর পর একটা করে আইন পাস করবে, সেটা আইনের বহির্ভূত নয়। একটা বেআইনি ভাবে ওনারা যে কোনো জিনিস পাস করে ফেলে, যেটা মানুষ বা জনগণ মেনে নিতে পারে না, সেই রকম আইন। এটা কি ঢাকা শহর মনে করেছেন নাকি আপনারা? সিলেট একটি ছোট্ট শহর, এখানে মিটার দিয়ে গাড়ি কোথায় চালাবে, গ্রিল লাগিয়ে কোথায় চালাবে? নদী নালার এলাকা সিলেট, নদী নালার এলাকা সিলেট, সেটাতে যদি গ্রিল লাগানো হয় প্রতিদিন দুর্ঘটনার কবল থেকে কোন শ্রমিক কোন যাত্রী রেহাই পাবে না। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের মতো আগামীতেও যদি কোনো কর্মসূচি থাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। এবং আমরা জানিয়ে দিতে চাই, আমরা দুর্বল নয়, আমরা সরল। সিলেট শহরে প্রায় 40,000-এর উপর শ্রমিক আছে, 22,000-এর মতো মালিক। এখানে আপনাদের অনুযায়ী দিকে কথাবার্তা চলবে না। আপনারা কিছু করতে হলে অবশ্যই আমাদের সাথে সিদ্ধান্ত সাপেক্ষে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বড়াইকান্দি 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার ও সিলেট জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ এহসানুল হক শানু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই সিএনজি গ্রিল লাগানোর প্রতিবাদে আজকের এই সবার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ সম্মানিত মালিক শ্রমিক ভাইরা, আমরা সবাই অবগত আছি যে আমাদেরকে দীর্ঘদিন ধরে সরকারের অপশক্তি এবং এই বিবেক ঘাটতি মারা কিছু সরকারি কর্মকর্তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। একটা সময় ছিল বিশ্ব রোডে আমাদেরকে বন্ধ করা হয়েছিল, তার পরিবর্তিতে মালিক সমিতির আজকের যারা সামনের সারিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরই উদ্যোগে গঠিত হয়েছিল এই মালিক সমিতি। তার দীর্ঘ পদযাত্রায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হয়েছি আমরা সবাই। আমি বলতে চাই, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সব সময় একত্রমত থাকতে হবে। আমরা যদি একতাবদ্ধ থাকি অবশ্যই আমরা যে কোনো আদায় ন্যায্য দাবি আদায় করতে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকব। সরকার প্রশাসন যদি ঐক্যবদ্ধ থাকে অবশ্যই সরকার মানতে বাধ্য, কারণ এই সিএনজি বাংলাদেশের এমন একটি অক্সিজেন হয়েছে পরিবহনের ক্ষেত্রে যে এটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়বে। যারা আমাদেরকে উচিত টানতেছেন আসলে তারা বুঝতেছেন না যে
বাংলাদেশের একটি অক্সিজেন, যেভাবে অক্সিজেন তারা মানুষ বাঁচতে পারে না, আজকে সিএনজি তারা মানুষ চলতে পারে না। পাড়া মহল্লা রাস্তাঘাটে যে কোনো জায়গায় যেতে হলে এই সিএনজি সম্ভব। আমি সরকারকে হুঁশিয়ারি বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই, বিআরটিকে বলতে চাই, আপনারা আমাদেরকে নিয়ে ছেলেমেলে খেলবেন না। কয়েকদিন পরে আপনারা আমাদেরকে বলবেন বিল লাগান, আবার আমাদেরকে খুলতেও আপনারা প্রস্তুত করেন। আপনারা পোশাক লাগান, আবার পোশাক না লাগলেও আপনারা চলেন। আপনাদের এই তথ্যনীতি পরিহার করে আপনারা যে অবৈধ সিএনজির ব্যবসা করতেছেন, এটা কিন্তু সবাই জানে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ সরকারের ব্যাপারে অবগত। তাই আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আপনারা এই তথ্যনীতি পরিহার করে এই করোনার কঠিন সময়ে আমাদেরকে সুযোগ দিতে আপনারা কোনো কার্পণ্য করবেন না। কারণ আমরা এই মুহূর্তে দীর্ঘ কয়েক মাস করোনায় আক্রান্ত ছিলাম, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। আপনারা এই করোনার মুহূর্তে আপনারা যে একটি দঙ্গের লীলা শুরু করছেন, এটি বন্ধ করুন। আপনারা বাসের ব্যাপারে আপনাদের কোনো ভূমিকা নেই। বাস 35টি সিটের জায়গায় 42 সিট দেয়, এটা চলতে পারে। আমরা পরিবহনে আমরা 5 জন ছাড়া কিন্তু টিম নিতে পারবো না, কারণ 5 জন না হলে যে কোনো একটা জায়গায় 50 টাকা যদি টিপ না হয়, তাহলে একটা গাড়ি কিভাবে যাবে? একটা শ্রমিক কিভাবে চলবে? মালিককে রাত্রির বেলা কিভাবে তার মালিকের রুজ দিবে? তাই সরকারকে হুঁশিয়ারি বলতে চাই, আপনারা আমাদের দাবি মানুন, না মানলে আমরা যদি যে কোনো কর্মসূচি দেয়, জেনে রাখুন 22,000 থেকে 25,000 গাড়ি আছে, মালিক শ্রমিক নিয়ে 50,000 মানুষ আছে, 50,000 মানুষের সাথে অসংখ্য পরিবার আছে। আমরা হরতাল অবরোধ দিতে প্রস্তুত হব। এই মুহূর্তে পরিশেষে আপনাদের সবাইকে আমাদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই মালিক সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন। এই উদাত্ত রহমান থেকে আজকের কর্মসূচি সফল হোক, সফল হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে কদমতলী মালিক ও শ্রমিক উপপরিষদ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে সাদরে সম্ভাষণ জানিয়ে ওনাদেরকে আমরা বরণ করে দেব এবং পোষণ করে সমাধানের মাধ্যমে চালিয়ে দিতে চাই। মালিক শ্রমিক ভাই ভাই গিরির মুক্ত সিএনজি চাই। মালিক শ্রমিক ভাই ভাই গিরির মুক্ত সিএনজি চাই। মালিক শ্রমিক ভাই ভাই সিএনজি গাড়ির বিকল্প নাই। মালিক শ্রমিক ভাই ভাই সিএনজি গাড়ির গিরির নাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট জেলা সিএনজি অটো রিকশা মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন। ধন্যবাদ। সম্পাদক জালাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, আমি সবসময় আপনাদের সামনে বক্তব্য দিই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাতশোর সাথে চণ্ডীপুর উপকমিটি সাহার সম্মানিত শ্রমিক মোহাম্মদ রমজান আলী ভাইকে শ্রমিকের পক্ষ থেকে ন্যায্য দাবি আদায়ের পক্ষে উনার সুনিয়মিত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপরে বক্তব্য রাখবেন চণ্ডীপুর উপকমিটির সম্মানিত সভাপতি জনাব মাহমুদ আলী ভাই প্রস্তুত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রমিক ভাই ও মালিকদেরকে, আমরা গাড়ি চালাই সকল মালিককে, যত মালিকরা আমাদের পাশে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ আমরা আজকে 22 বছর গাড়ি চালাই। আমরা কোনোদিনও কোনো জায়গায় প্রতিবাদ করেছি, যত প্রতিবাদ করেছি আমরা আঘাতে জর্জরিত হয়েছি। আমরা প্রতিবাদে নামলে পুলিশ প্রশাসন বা পড়ুয়া হয়ে আমাদের উপরে হামলা মামলা দিতেই থাকে। কেউ এই প্রতিবাদ কখনো করতে পারেনি। আমি বলতে চাই, আমরা নিরীহ শ্রমিক
আমরা দেখেছি তারা এই মিটারের উপরে আইন করেছে, মিটারের উপরে আইন করে কোটি কোটি মিলিয়ন টাকা হাতিয়ে নিয়েছে। এটা বড় ধরনের একটা সেন্টিমেন্ট। আবার আমরা দেখেছি এই রাজপথে শ্রমিকরা যদি ডায়াবেটিস না পড়ে তাদেরকে আমরা মামলা দিয়ে কোটি কোটি মিলিয়ন টাকা নিয়েছে প্রশাসন। আমরা শ্রমিক আমাদের ন্যায্য দাবি হলো আমরা কিভাবে গাড়ি চালাবো, মালিক প্রতিপক্ষ আমাদেরকে দেখিয়েছে শ্রমিকদেরকে আমরা তাদের গাড়ি চালাই, আমরা তাদেরকে সম্মান করে এই মালিকরা যদি আমাদের পিছনে থাকে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবো। আমি চাই সিলেটে এমন কোনো পরিবেশ হয় নাই, টাকায় চিন্তায় ডাকাতি হয় বিদায় টাকায় গ্রিল লাগানো হয়েছে। সিলেট শাহজালালের পূর্ণভূমিতে কখনো চিন্তায় ডাকাতি সিএনজিতে হয় নাই, সিএনজি ড্রাইভাররা সবসময় সচেতন। আমি চাই এ ধরনের আন্দোলন সবসময় অব্যাহত থাকবে, তুমি সেন্টিগ্রেড এই দেশে চলতে পারবে না। আমরা মেট্রোপলিটন আওতাভুক্ত চাই, নাজির বাজার পর্যন্ত সিলেটের মানুষ আমরা পাই, আমরা যেতে পারি, কিন্তু কিছু কুলাঙ্গার সেন্টিগ্রেড পুলিশের সাথে প্রশাসনের সাথে করে হাতিয়ে নিয়েছে। আমাদের লোকের ড্রাইভারও দোকান নিয়ে বাণিজ্য করতে হচ্ছে তাদের সাথে, কিন্তু আমরা নিজের গাড়ি চালাতে পারছি না। আমরা প্রশাসনের কাছে নিম্ন হচ্ছে, কখনো আমরা ন্যায় বিচার পাই নাই। এখন যেহেতু মালিক প্রতিপক্ষ আমাদেরকে ডাক দিয়েছে, আমরা অবশ্যই মালিকদের গাড়ি চালাই, মালিকদের পক্ষে আছি। বলতে চাই না, শ্রমিক ভাইদেরকে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মালিকরা যখনই ডাক দিবে তখনই রাজপথে আন্দোলন। শ্রমিকরা যদি আন্দোলন করে কেউ নাই এই আন্দোলন ঠেকানোর মতো। আমরা বাস মালিক সমিতির সংগঠনের শ্রমিক নয়, আমরা সিএনজি সংগঠনের শ্রমিক। তেতুলিয়া পর্যন্ত যদি সিএনজি শ্রমিকরা দাঁড়িয়ে যায় ভেঙে যাওয়ার মতো কোনো পথ থাকবে না। তবে আমরা ন্যায় পক্ষে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, কখনো অন্যায় করবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চন্দ্রপুর উপজেলা কমিটির সম্মানিত সদস্য জনাব রমজান আলী ভাইকে। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শিববাড়ি উপজেলা কমিটির 707 শিববাড়ি উপজেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব রশিদুর রহমান রশিদ ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চণ্ডীপুর উপকমিটি সহ সম্মানিত সভাপতি 707 অন্তর্ভুক্ত সভাপতি জনাব মাহমুদ আলী ভাইকে। উনাকে মাইকের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি সিলেট জেলা মালিক সমিতির পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আজকে স্মারকলিপি ও প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য সম্মানিত সিএনজি অটোরিক্সা শ্রমিক ভাইদের আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে 707 শিবগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি জনাব রশিদ ভাই আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমরা তো চাইলাম গ্রিল লাগাইলে হইতো না, আর না হওয়ার আমরা লাগি ছোট শহর নয়, গ্রিল লাগিয়ে আমরা চলমু গিলা সব শ্রমিক মহিল ওই যে অবস্থা সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রবীণ শ্রমিক আপনাদের সামনে আসছেন, যার বয়স অন্তত পক্ষে 60 উপরে হবে। ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে এই 60 বছরের শ্রমিক এবং মালিক কোথায় ছিল আর এখন কোন পর্যায়ে আছে। ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ দুঃখের সহিত অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই শহরের কঠোর রোদের মধ্যে শ্রমিক ভাইদের পক্ষে আমি একজন মালিক এবং শ্রমিক কথা বলার জন্য মাইক হাতে নিয়েছি। আজ অতি দুঃখের সহিত বলতে হয় আমরা জানি এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তাদের সাংবিধানিক অধিকার
অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, কিন্তু দুঃখের সহিত বলতে হয় আমরা প্রথমে লক্ষ্য করলাম এই এটা না দিলেও না নি এগুলো না দিলে সাউন্ড যায় না নি এগুলো না দিলে সাউন্ড যায় না মাদার কি দাও সেনা খাইলাম এবং শ্রমিকদের সাথে এগুলো পার্সোনালি কোনো প্রকার আলাপ আলোচনা না করেন আমাদের চলাচল বন্ধ করে দেওয়া হলো। আজ প্রশ্ন রাখতে চাই, পুনর্বাসন না করে সমান অধিকার এই স্বাধীন দেশে করার কথা ছিল, কিন্তু দুঃখের সহিত বলতে হয় কার স্বার্থে, কোন স্বার্থান্বেষী মহলের স্বার্থে হঠাৎ করে একটি বাঁশি বাজিয়ে শোনানো হলো আগামীতে ঈশ্বর চলা যাবে না। এই সিলেটবাসীর সংগঠনগুলো কর্মসূচি দেওয়া হলো, এমনও বলা হলো শ্রমিকের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, কি ঠিক কিনা? যারা সেই ঘোষণা দিয়েছিলেন এখন জানতে চাই, প্রশ্ন রাখতে চাই, আপনারা ঘরের ভিতরে না বাইরে? শ্রমিকের ন্যায্য অধিকার কোথায় গেল? আর আজ গ্রিল নামক পিঞ্জর লাগিয়ে আমাদেরকে মারতে চান কার ফেরতে? আমাদের প্রত্যেকটি নাগরিক দেশে অন্ন বস্ত্র বাসস্থান সম্মানের সহিত রুটি রোজগার করার অধিকার আছে কি নাই? তাহলে আগামীকাল থেকে যদি প্রশাসন যে এলান দিচ্ছে যদি মামলা দেওয়া হয়, আমরা মালিক শ্রমিকরা জনগণকে সাথে নিয়ে গর্জে উঠে চড়া আর কোন পথ খোলা থাকবে না। আমাদের নেতৃবৃন্দ যখন যে ডাক দিবেন এই মেটাপথে দাবি আদায়ের লক্ষ্যে আমরা সেটা সফল করতে আগামী দিনের সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই ছোট্ট পরিবারে বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হোক সকল মালিক শ্রমিকের। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিএনজি মালিক সমিতি সহ উপসভাপতি নেতৃবৃন্দকে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন 2097 টুকরবাজার উপকমিটির সাংগঠনিক ও সাধারণ সম্পাদককে আমি এই মুহূর্তে টুকরবাজার উপকমিটির সাংগঠনিক ও বাসস্ট্যান্ড সাংগঠনিক সম্পাদককে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এই বক্তব্য শেষ হওয়ার পরে আমাদের র্যালিটা শুরু হবে। আমি আমাদের রেলগেট উপকমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক রুমেলকে সংক্ষিপ্ত হয়ে দিয়ে একটি কথা বলার জন্য অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সিলেট জেলা মালিক সমিতির পক্ষ থেকে আমাকে বক্তব্য দেওয়া হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো বক্তারা আছেন। আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা জানেন অত্যন্ত ছোট্ট শহরে এই গ্রিল লাগানো সম্ভব হয়েছে। আমি প্রশাসনকে বলতে চাই, আইন সবার জন্য সমান। আইন যদি করেন টমটম, লেগুনা এবং অবৈধ গাড়ি, বাস, ট্রাক সবগুলোর জন্য আপনারা সমানভাবে আইন করবেন। অন্যথায় আমরা এদেরকে সিএনজিকে হয়রানি করবেন না, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হবো। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য 2097 টুকরবাজার বাসস্ট্যান্ডের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আশা ভালো থাকবে। ধন্যবাদ জানাচ্ছি
এবং এই আন্দোলন আন্দোলন করে আসবে। আমরা আপনাদের সাথে আছি। তারপর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের র্যালি এখনই শুরু হবে। আমাদের মালিক সমিতির যে সাহাগুলো উপস্থিত হয়েছেন, গোলাপগঞ্জ উপকমিটি সাহা, কদমতলী উপকমিটি সাহা, উত্তরবাজার উপকমিটি সাহা, ঢাকা উপকমিটি সাহা,